এক মাস সিয়াম সাধনার পরেই কিন্তু আমাদের দরজায় কোরআন আসছে পবিত্র ঈদ উল ফিতর। সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আজকে বাংলা নিউজ 24-এর দর্শকদের জানাবো পবিত্র মাহে রমজান শেষে যে ঈদ আসছে, ঈদের দিন একজন মুমিন মুসলমানের কি করণীয় এবং কি বর্জনীয় সে সম্পর্কে আজকে আমরা জানবো খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি মাওলানা আব্দুল কুদ্দুসের কাছ থেকে। তাহলে চলুন শুনে আসি গুরুত্বপূর্ণ এই মাসলা মাসায়লা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বলবো এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন আপনি করেছেন। আলহামদুলিল্লাহ, মাহে রমজান আমরা যারা পেয়েছিলাম আমরা নিঃসন্দেহে বড় সৌভাগ্যবান। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান পাওয়ার জন্য রমজান মাসের অনেক আগ থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করত। মাহে রমজান পাওয়ার পরে এক মাস আমরা রোজা রেখেছি, দীর্ঘ সময় ধরে নামাজ পড়েছি, কালামে পাকের তেলাওয়াত করেছি এবং শুনেছি। সত্যি এক আমাদের আত্মিক লাইনে আল্লাহ তাআলা এক পরিশুদ্ধি এবং আমাদের উন্নতি আল্লাহ তাআলা দান করেছেন। সেটাকে ধরে রাখা দরকার। ঈদের দিনটাকে ঠিক যেভাবে অতিবাহিত করা দরকার, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে ঈদের দিন অতিবাহিত করতে বলেছেন সেভাবে যদি করতে পারি, তাহলে মাহে রমজান জুড়ে অর্জিত যে সম্পদ, সেই সম্পদের যথাযথ হেফাজত হবে, নচেত পুরাটাই হাতছাড়া হয়ে যাবে। তো ঈদের দিন আমরা ঈদের নামাজে যাওয়ার আগে যে কাজগুলি করব, সর্বপ্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা পরিচ্ছন্ন হব। পরিচ্ছন্ন হওয়ার জন্য সর্বপ্রথম আমার গোসল করা, শারীরিকভাবে পবিত্রতা অর্জন করা, এটা অবশ্যই আমাদেরকে করতে হবে। দ্বিতীয় হলো পরিচ্ছন্ন কাপড় পরিধান করা। সেটা নতুন কাপড় হতে পারে, আবার পুরাতন কাপড়ও হতে পারে। নতুন কাপড় হতে হবে এটা জরুরি না। পরিচ্ছন্ন হওয়া, সুগন্ধি ব্যবহার করা। এরপরে দ্বিতীয় নম্বরে যে বিষয়টি আমরা খেয়াল করব সেটা হলো ঈদের মাঠে আমরা পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করব। ঈদের মাঠে পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করব। হাদিসের মধ্যে আরও যে আমলের কথা আসছে সেটি হলো যে ঈদের মাঠে যাওয়ার আগে, বিশেষ করে ঈদ উল ফিতরে ঈদের মাঠে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া, মিষ্টান্ন, খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়েই রওনা হতেন। খেজুর খেয়ে আমরা রওনা হতে পারি। ঈদের মাঠে যাওয়ার সময় যে রাস্তা দিয়ে যাব, এই রাস্তার মধ্যে যাওয়ার সময় ঈদ উল ফিতরে আমরা তাকবীর বলতে থাকবো ইনশাআল্লাহ, এবং সেই তাকবীর আমরা ক্ষীণ আওয়াজে বলতে বলতে যাবো ইনশাআল্লাহ। ঈদের মাঠে যাওয়ার সময় আমরা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে যেটা পাই যে আমরা অন্যদের খোঁজখবর নিতে নিতেই যাওয়া। বিশেষ করে গরিব, অসহায়, প্রতিবন্ধী মানুষ যারা এই সমাজে, যারা বিচ্ছিন্ন হয়ে আছে সমাজ থেকে, পুরা সমাজ ব্যবস্থা থেকে, তাদের খোঁজখবর নিতে নিতেই যাওয়া এবং চেষ্টা করা ঈদের মাঠে পৌঁছাবো। ঈদের মাঠে পৌঁছানোর পরে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সুন্দর পরিবেশে আমরা ঈদের নামাজ আদায় করব নিয়মতান্ত্রিকভাবে। অভিজ্ঞ উলামায়ে কেরাম যেভাবে আমাদেরকে বলে দেন, ঈদের মাঠ থেকে আমরা যখন ফিরব, তো হাদিসের ভাষা অনুযায়ী আমরা যেটা আমল হিসাবে পাই সুন্নাত, রাস্তা পরিবর্তন করে এরপরে অন্য রাস্তা দিয়ে ফেরার চেষ্টা করা। যদি অন্য রাস্তা না থাকে, একই রাস্তা হলেও পার্শ্ব পরিবর্তন করা। এটার উদ্দেশ্য হলো যে বেশি সংখ্যক লোকের সঙ্গে যেন আমার দেখা হয়। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আমলটা করেছিলেন। বেশি সংখ্যক লোকের খোঁজখবর আমি যেন নিতে পারি। ঈদ যেন আমার ব্যক্তিকেন্দ্রিক না হয়ে যায়, ঈদটাকে আমি যেন সামগ্রিক করতে পারি, এ বিষয়ে সচেতন করার জন্য মূলত এই আমলের কথা বলা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আরেকটি বিষয় হলো যে ঈদের নামাজ যখন হয়ে গেল আলহামদুলিল্লাহ, আমি শুরুতেই বলেছি যে মাহে রমজান জুড়ে আমরা অনেক নেকি কামাই করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অনেক নিকটে যাওয়ার সুযোগ আমাদের হয়ে গেছে। সেটা আজ কোনো অবস্থাতেই যেন আমাদের হাতছাড়া না হয়। ঈদের দিনে আমাদের সমাজে যেটা দেখা যায় যে বিশেষ করে কানের গুনাহ হয়ে যায় অনেক বেশি, চোখের গুনাহ হয়। এর থেকে আমাদের নিজেদেরকে হেফাজত করতে হবে। গান বাজনা, নিষিদ্ধ যে সকল আওয়াজ আছে তার থেকে নিজেদেরকে দূরে রাখা। আরেকটি বিষয় আমি আমার যুবকদেরকে বলবো, যারা বিভিন্ন গাড়িতে উঠে ডেস্ক সেট ব্যবহার করে, গান ব্যবহার করে আনন্দের নামে এক ধরনের নিজের জীবনকে ধ্বংসের দিকে তারা নিয়ে যায়। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে একাধিক মানুষ একই জায়গায় একই সময় দুনিয়া থেকে বিদায় হয়, মা বাপ কষ্টে পড়ে যান। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে গান বাজনা এ জাতীয় অশ্লীল কর্মকাণ্ড থেকে আমরা নিজেদেরকে অবশ্যই দূরে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং আমরা নিজেদেরকে ঈদের দিনে যেটা হয়, আমাদের জামাত ছুটে যায়। আমরা 5 ওয়াক্ত নামাজও জামাতের সাথে পড়তে পারি না, আত্মীয়দের খবর নেওয়ার কারণে, বিভিন্ন ধরনের আনন্দ উল্লাসের কারণে। এর জন্য ঈদের দিনে আমি যেন আমার নামাজ ছুটে না যায় সেদিকেও আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সর্বোপরি আমরা দেশের জন্য দোয়া করব।
আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ তাআলা কবুল করেন। আমরা যেন রমজানে যেভাবে আল্লাহর গোলামির মধ্য দিয়ে নিজেরা চলেছি, বাকি 11টা মাস এভাবেই চলে যেন আগামী রমজান পর্যন্ত পৌঁছাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।